উপদেষ্টা এবং শিরিন হক মাননীয় উপদেষ্টা এবং আরেকজন আছেন রবিউল হোসেন, ডাক্তার জাফরুল্লাহ ভাই, জোনায়েদ সাকি আছেন, আমাদের দলের প্রধান সবার নেতা, বাবলু ভাই আছেন, কজি ভাই আছেন। উনি ওনার মৃত্যুর আগে 22 সালে সম্ভবত চট্টগ্রামে ওনার শেষ সভাটা ছিল এই হলে। সেদিন প্রধান অতিথি ছিলেন জোনায়েদ সাকি। ওই দিন ফারুকী আজম ভাই উপস্থিত ছিলেন, কিন্তু ওনাকে আমরা মঞ্চে তুলতে পারিনি। উনি বলছেন আমি শুনতে এসেছি। বাবলু ভাইও ছিলেন, আজকের সভাপতি, উনিও ছিলেন সেদিন। সেটা ছিল গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা করার কথা ছিল তারও 1 মাস আগে। আমাদের প্ল্যান ছিল আমরা রাস্তায় সমাবেশ করবো, তখন ছিল স্বৈরাচার শেখ হাসিনার আমল। এবং এই সমাবেশটির 3 দিন আগে আমাদেরকে বলেছিল ডাক্তার জাফরুল্লাহ এবং জোনায়েদ সাকি আসলে আমরা রাস্তায় কোনো প্রোগ্রাম করতে দিব না। পরিষ্কার হিসাবে আমরা সবকিছু করেছি, একমাত্র 2 দিন বাকি আমরা আমাদেরকে এখন বলছেন করতে দিবেন না। বলছে না, এই 2 জন থাকলে আপনারা 2 জনকে বাদ দেন, তাহলে করতে পারবেন রাস্তায়। ওনাদেরকে যদি আনেন তাহলে আমরা রাস্তায় প্রোগ্রাম করতে দিব না। তখন হাসিনার বিরুদ্ধে আবার নতুন করে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন জাফরুল্লাহ ভাই হুইলচেয়ারে করে। এবং আমরা ওনাকে দাওয়াত করলে খুব শঙ্কায় থাকতাম উনি কি আসতে পারবেন কি পারবেন না। তো যাই পরে আমরা তৎক্ষণাৎ এটাকে পিছিয়ে 1 মাস পিছিয়ে এই হলে করলাম। এবং ওই দিন উনি এখানে উপস্থিত ছিলেন, বেশ প্রাণবন্ত ছিলেন, অনেক কথা বলছিলেন। জাফরুল্লাহ ভাইকে আমরা আসলে চিনি, আমরা যে স্কুলে পড়তাম 3টা মোড়ে একটা ম্যাগাজিন পাওয়া যেত, একটা হচ্ছে বাদামতলি মোড়, একটা নিউ মার্কেট মোড়, একটা আন্দরকিল্লা মোড়। আমরা স্কুলে থাকতে দেখলাম আগ্রাবাদ পরে স্বাস্থ্যের সাথে গণশব্দটা দেখে আমাদের খুব অবাক লাগতো। তো ওইটা তখন থেকে এটা কিনতাম আমরা মাঝে মাঝে। তো ওই সেই থেকে গণস্বাস্থ্য এবং তার সাথে এই পত্রিকার সাথে এবং তার সূত্রে জাফরুল্লাহ ভাই এবং পুরো গণস্বাস্থ্যের সাথে পরিচয়। এবং ধীরে ধীরে দেখলাম যে আসলে বাংলাদেশের পুরো স্বাস্থ্যকে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশে 71-এর পরে সেটা সাজানো যায়নি। উনি থাকলে হয়তো এখন আরেকটা বড় চাপ তৈরি করতে পারতাম আমরা সবাই মিলে, যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুনর্গঠন করা, এবং সেটার জন্য উনি হয়তো নেতৃত্ব হিসেবে আমাদের সামনে থাকতে পারতেন। কিন্তু আমরা দাবি জানাবো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন দরকার। এবং জাফরুল্লাহ ভাই যে চিন্তা করে গেছেন গণস্বাস্থ্য দিয়ে, গণস্বাস্থ্য কেন্দ্র যেটা ছোট জায়গায় উনি করেছেন, সেটা পুরো বাংলাদেশের গণস্বাস্থ্য নিয়ে তার এই মডেলটাকে এবং সেটাকে আরো যদি সংযোজন বিয়োজন করতে হয় সেটা করে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে তার চিন্তা অনুযায়ী বা এভাবে গণস্বাস্থ্যের মতো করে একটা পুনর্গঠন করা দরকার। কারণ জাফরুল্লাহ ভাই রাজনীতি করেছেন একটা উদাহরণ হিসেবে, উনি কখনোই ঠিক কোন একটা তত্ত্ব দিয়ে বসে থাকেন নাই, সেটা বাস্তব প্রয়োগ করার জন্য সবসময় চেষ্টা করেছেন। যেটা আমরা যারা রাজনীতি করছি তাদের জন্য সবসময় এটা শিক্ষণীয়। রাজনীতি শুধুমাত্র প্রেসক্রিপশনের বিষয় ছিল না তার কাছে, এবং এটা প্র্যাকটিক্যালি করার বিষয় ছিল। আমি আজকের সময় খুব সংক্ষিপ্ত, আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছেন, এইটা বলে শেষ করব। উনি বলেছিলেন ওই সময়, আমি আসলে 2 জন লোকের সাথে দেখা করি, তার মধ্যে একজন হচ্ছে রবিউল হোসেন, এবং উনি চশমা খুলে বলছেন শেষের লোকটাকে আমি দেখতে পাচ্ছি, আমি তার হাতে চিকিৎসা করেছিলাম। তো আমরা আজকে রবিউল ভাইকে এখানে পেয়েছি, ওনাকেও ধন্যবাদ জানাই। আর সবাইকে সালাম এবং গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।